যেমন অর্জুন যে ভগবানের প্রিয় সখা অর্জুন কি কোনোদিনও মোহগ্রস্ত হতে পারে? সম্ভব? সাধারণ জীব মোহগ্রস্ত হবে, ভুল করবে, তাই না? সাধারণ জীব যারা কৃষ্ণ বহির্মুখ, যারা সংসারী, তারা ভুল করবে, এটা তো সত্যি কথা। কিন্তু যার সখা স্বয়ং ভগবান অর্জুনের রথ পরিচালনা করছে, স্বয়ং ভগবান অর্জুনকে নিজের সখা বলে নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নিয়েছেন। পঞ্চপাণ্ডবকে মিশিয়ে নিয়েছিলেন, পঞ্চপাণ্ডব থেকেও বেছে অর্জুনকে নিয়েছিলেন। সেই অর্জুন কি কখনো মোহগ্রস্ত হইতে পারে? কিন্তু অর্জুন তো মোহগ্রস্ত হয়ে গেছেন। তাহলে তখনই ভাবতে হবে যখন স্বয়ং ভগবান যার সহায়, সে যখন মোহগ্রস্ত হয়ে গেছে, তার মানে এখানে ভগবান কোনো লীলা প্রকাশ করছে। এই ভগবানই তো ভক্তকে পরীক্ষা করেন, তাই না? যদি ভক্ত হয় তাহলে তার কষ্ট হবে, তার দুঃখ হবে, তার কোনো সময় ভগবানের প্রতি অভিযোগ হবে না। সে কখনো ভগবানকে কোনো কিছু অভিযোগ করবে না, কারণ জানে এ ভগবানেরই লীলা, এ ভগবানেরই খেলা। যেমন অর্জুন যে ভগবানের সখা, প্রিয় সখা অর্জুন কি কোনোদিনও মোহগ্রস্ত হতে পারে? সম্ভব? সাধারণ জীব মোহগ্রস্ত হবে, ভুল করবে, তাই না? সাধারণ জীব যারা কৃষ্ণ বহির্মুখ, যারা সংসারী, তারা ভুল করবে, এটা তো সত্যি কথা। কিন্তু যার সখা স্বয়ং ভগবান অর্জুনের রথ পরিচালনা করছে, স্বয়ং ভগবান অর্জুনকে নিজের সখা বলে আত্মের সঙ্গে, নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নিয়েছেন। পঞ্চপাণ্ডবকে মিশিয়ে নিয়েছিলেন, পঞ্চপাণ্ডব থেকেও বেছে অর্জুনকে নিয়েছিলেন। সেই অর্জুন কি কখনো মোহগ্রস্ত হইতে পারে? কিন্তু অর্জুন তো মোহগ্রস্ত হয়ে গেছেন। তাহলে তখনই ভাবতে হবে যখন স্বয়ং ভগবান যার সহায়, সে যখন মোহগ্রস্ত হয়ে গেছে, তার মানে এখানে ভগবান কোনো লীলা প্রকাশ করছে। এই হলো ভক্ত আর জীবের মধ্যে পার্থক্য। যেমন এই যে অর্জুনকে মোহগ্রস্ত করে আমরা কি পেলাম? অর্জুনকে মোহগ্রস্ত করে আমরা কি পেলাম? গীতা পেলাম। আজকে যদি অর্জুন মোহগ্রস্ত না হতো তাহলে ভগবানের কি এত কথা বলার দরকার ছিল? একের পর এক জ্ঞান যুগ, কর্মযুগ, অভ্যাস যুগ করতে 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 ভগবান বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত মোক্ষ যুগ শেষ করে তখন অর্জুন এসে বলছে যে হ্যাঁ, এইবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমাদের দশাটা তাই হয় না? আমরাও বুঝতে বুঝতে পারি না, পরে কোনো সময় শুনতে 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 একসময় বলি না, ঠিক বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বৃন্দাবন